কখনো কি ভেবে দেখেছেন যখন কাউকে মেসেজ পাঠাচ্ছেন বা অনলাইনে কোনো ভিডিও দেখছেন তখন পাঠানো ডেটাগুলো একদম হুবহু ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা মানে একটা শব্দ বা একটা পিক্সেলও এদিক ওদিক হচ্ছে না তো আসলে পর্দার আড়ালে কিন্তু এক অদৃশ্য প্রহরী ঠিক এই কাজটাই করে যাচ্ছে আজ আমরা ডেটা ঠিকঠাক রাখার এই ডিজিটাল পদ্ধতি মানে চেক সাম মেথড নিয়ে কথা বলবো আজকের আলোচনায় আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানব ডেটা কেন আর কিভাবে নষ্ট বা কারাপ্টেড হয়ে যায় তারপর আমরা দেখব যে ডেটা পাঠাচ্ছে সে কিভাবে একটা ডিজিটাল সিগনেচার বা চেকসাম তৈরি করে এরপর আমরা চলে যাব রিসিভারের কাছে আর দেখব সে কিভাবে ওই সিগনেচারটা মিলিয়ে ডেটা ঠিক আছে কিনা তা যাচাই করে আর সবশেষে আমরা বুঝব আমাদের প্রতিদিনকার ইন্টারনেট ব্যবহারের পেছনে এই ছোট্ট চেকের গুরুত্ব আসলে কতটা ধরুন আপনি কাউকে একটা চিঠি পাঠালেন আর মাঝপথে বৃষ্টিতে ভিজে সেটার কয়েকটা শব্দ মুছে গেল ডিজিটাল দুনিয়াতেও কিন্তু ঠিক এমনটাই হয় যখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডেটা যায় তখন বিভিন্ন কারণে এর কিছু অংশ বদলে যেতে পারে আর এই সমস্যাটাকেই আমরা বলি ডেটা কারাপশন ব্যাপারটা ভাবলেই অবাক লাগে তাই না এক ক্লিকেই ডেটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে কিন্তু এত দ্রুত যাবার সময় কিভাবে নিশ্চিত করা হয় যে একটাও 0 বা 1 পাল্টে যাচ্ছে না কারণ ডেটা তো আসলেই 0 আর 1-এরই একটা বিশাল খেলা তাই না আসলে ডেটা যাওয়ার সময় সামান্য একটু ইলেকট্রিক্যাল সমস্যা বা নেটওয়ার্কের নয়েজের কারণেই কিন্তু একটা 0-1 হয়ে যেতে পারে বা একটা 1 হয়ে যেতে পারে 0 আর ভাবুন তো মাত্র একটা বিট যদি পাল্টে যায় তাহলে একটা ছবির রং বা একটা ফাইলের পুরো মানেটাই বদলে যেতে পারে ঠিক এখানেই আমাদের দরকার একজন স্মার্ট ডিজিটাল প্রুফরিডারের যে এই ছোট্ট ভুলগুলো ধরে ফেলতে পারবে তো এই যে ডিজিটাল টাইপো বা ভুলের কথা বলছি এগুলো কিন্তু মূলত 2 ধরনের হয় চলুন তাহলে দেখা যাক এই ভুলগুলো আসলে কেমন একটাকে বলা হয় সিঙ্গল বিট এরর নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে পুরো ডেটার মধ্যে মাত্র একটা বিট পাল্টে যায় যেমন একটা 0 হয়ে গেল 1 কিন্তু এর চেয়েও ঝামেলাপূর্ণ হল বার্স্ট এরর এখানে ডেটার একাধিক বিট মানে 2 বা তার বেশি বিট একবারে পাল্টে যায় আর বুঝতেই পারছেন এটা ডেটার জন্য অনেক বেশি ক্ষতিকর তাহলে প্রশ্ন আসেই এই ভুলগুলো ধরবেটাকে আচ্ছা এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের হিরো চেকসেম এটা ভুল ধরার একটা দারুণ সহজ কিন্তু খুব কার্যকর টেকনিক চলুন তাহলে এর ভেতরে ঢুকে দেখা যাক এটা কিভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি একটা বক্সে অনেকগুলো জিনিস পাঠাচ্ছেন আর বক্সের গায়ে লিখে দিলেন মোট কয়টা জিনিস আছে চেকসামও ঠিক তেমনই ডেটা পাঠানোর সময় সেন্ডার মূল ডেটা থেকে অঙ্ক কষে একটা ছোট্ট কোড তৈরি করে আর সেটা ডেটার সাথে জুড়ে দেয় রিসিভার যখন ডেটাটা পায় সে নিজেও আবার অঙ্কটা কষে তারপর মিলিয়ে দেখে সেন্ডারের পাঠানো কোডের সাথে তার হিসাব মিলছে কিনা তো চলুন এবার আমরা সরাসরি সেন্ডারের জায়গায় চলে যাই আর দেখি ধাপে ধাপে কিভাবে এই ম্যাজিক কোড মানে চেকস্যামটা তৈরি হয় পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথমত বড় ডেটাটাকে কয়েকটা সমান সাইজের ছোট ছোট ব্লকে ভাগ করা হয় এরপর ওই ব্লকগুলোকে বাইনারি সিস্টেমে যোগ করা হয় যোগ করার সময় যদি হাতে কিছু থাকে সেটারও একটা বিশেষ নিয়ম আছে আর সবশেষে যে যোগফলটা পাওয়া যায় সেটার বিটগুলোকে জাস্ট উল্টে দিলেই মানে 0কে 1 আর 1কে 0 করে দিলেই তৈরি হয়ে যায় আমাদের চেকসাম চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন আমাদের কাছে একটা 32 বিটের মেসেজ আছে বোঝার সুবিধার জন্য আমরা এটাকে 8 বিট করে মোট 4টা সমান ভাগে বা ওয়ার্ডে ভাগ করে নিয়েছি তো প্রথম কাজ হল ওয়ার্ড 1 আর ওয়ার্ড 2কে যোগ করা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন দুটো 8 বিটের সংখ্যা যোগ করার পর আমাদের রেজাল্ট এসেছে 9 বিটের এই যে বাড়তি একটা 1 চলে এলো এটাকেই বলে ক্যারি বা ওভারফ্লো বিট এখন এই বাড়তি ক্যারি বিটটাকে কিন্তু ফেলে দেওয়া হয় না নিয়মটা হলো এই একটাকে নিয়ে এসে যোগফলের বাকি 8টা বিটের সাথে আবার যোগ করতে হবে এই মজার পদ্ধতিটাকেই বলা হয় র্যাপ অ্যারাউন্ড ক্যারি আর এটা করার পরই আমরা আমাদের প্রথম রেজাল্টটা পেয়ে গেলাম আচ্ছা এবার আমাদের হাতে থাকা রেজাল্ট 1-এর সাথে আমরা তৃতীয় ওয়ার্ডটা যোগ করব দেখুন এবার কিন্তু কোনো বাড়তি ক্যারি আসেনি একদম 8 বিটের রেজাল্ট
তাই এই যোগফলটাই হলো আমাদের দ্বিতীয় রেজাল্ট। আর সব শেষে আমাদের দ্বিতীয় রেজাল্টটার সাথে শেষ মানে চতুর্থ ওয়ার্ডটা যোগ করি। আর দেখুন এখানে আবারও একটা ক্যারি তৈরি হয়েছে। তো আমরা কি করব? ঠিক ধরেছেন, সেই একই র্যাপ অ্যারাউন্ড নিয়ম মেনে ক্যারিটাকে আবার যোগ করে দেব। আর এভাবে আমরা আমাদের ফাইনাল সাম বা চূড়ান্ত যোগফলটা পেয়ে গেলাম। সেন্ডারের কাজ প্রায় শেষ, এখন শুধু একটাই কাজ বাকি। এই যে ফাইনাল সামটা পাওয়া গেল, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে। মানে খুব সহজ, সব জিরোকে 1 আর সব 1কে 0 করে দিতে হবে। ব্যাস, এই যে নতুন কোডটা তৈরি হলো, এটাই হলো আমাদের চেকসাম। এখন এটাকে মূল ডেটার সাথে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সেন্ডারের কাজ তো আমরা দেখলাম। এবার ডেটা আর তার সাথে থাকা চেকসাম দুটোই রিসিভারের কাছে পৌঁছে গেছে। এখন রিসিভারের পালা। চলুন দেখি সে কিভাবে এই কোডটা ব্যবহার করে বুঝবে যে ডেটার রাস্তাতে একটু পাল্টায়নি। রিসিভারের কাছে এখন মোট 5টা ব্লক আছে, 4টা মূল ডেটার ব্লক আর তার সাথে সেন্ডারের পাঠানো চেকসামটা। এখন তাকে ঠিক সেন্ডারের মতোই কাজটা করতে হবে, এই 5টা ব্লককেই একসাথে যোগ করতে হবে। তো রিসিভার যখন ওই 5টা ব্লককে সব র্যাপ অ্যারাউন্ড ক্যারি সহ যোগ করে, তখন একটা দারুণ ব্যাপার ঘটে। যদি ডেটা পাঠানোর সময় কোনো ভুল না হয়ে থাকে, তাহলে যোগফলটা সবসময় হবে 11111111, মানে সবগুলো 1। তো সব 1, তার মানে কি ডেটা ঠিক আছে? প্রায়। আসল প্রমাণটা পেতে আর মাত্র একটা ছোট্ট স্টেপ বাকি। আর আসল ম্যাজিকটা হলো এখানে। রিসিভার এবার তার পাওয়া যোগফল মানে ওই 8টা 1-এর ওয়ান্স কমপ্লিমেন্ট নেয়। আচ্ছা, 8টা 1কে উল্টে দিলে কি হবে? একদম ঠিক, 8টা 0। আর এই 8টা 0 পাওয়ার মানেই হলো সব ঠিক আছে, ডেটাতে কোনো ভুল পাওয়া যায়নি, মেসেজটা এখন অ্যাকসেপ্ট করা হবে। এতক্ষণ ধরে আমরা যে বাইনারি যোগ-বিয়োগ দেখলাম, এটার আসল গুরুত্বটা কোথায়? আমাদের প্রতিদিনকার জীবনে এই চেকের দরকারটা কি? চেকসাম পদ্ধতির আসল সৌন্দর্য কিন্তু এর সরলতার মধ্যে। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এতটাই কাজের যে আমাদের ইন্টারনেটের একেবারে মূলে থাকা প্রোটোকলগুলো, যেমন টিসিপি, ইউডিপি, এমনকি আইপি, সবাই এর ওপর নির্ভর করে। তার মানে হলো আমরা যখনই ইন্টারনেট ব্যবহার করি, এই চেকসামই কিন্তু পর্দার আড়ালে আমাদের ডেটাকে সুরক্ষিত রাখছে। একবার ভেবে দেখুন তো, এই চেকসামের মতো আরও কতগুলো অদৃশ্য গার্ডিয়ান বা রক্ষা কবচ প্রতিদিন আমাদের ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখছে, অথচ আমরা হয়তো তাদের নামও জানি না।